আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যে চকলেট কেকটা স্পেশালি বানাই এটা কিন্তু নর্মাল চকলেট কেক না, এটা কিন্তু একটা প্রিমিয়াম চকলেট কেক। এখন যে চকলেট কেকটা রেডি করছি এটা ছিল আমার একটা অর্ডারের চকলেট কেক। যিনি আমার কাছে এটা অর্ডার করেছেন তিনি তার বোনের গায়ে হলুদের জন্য এই অর্ডারটা করেছিলেন। উনি একটা কাস্টমাইজ ডিজাইন দেখিয়েছিলেন, বলেছিলেন যে আমি পারবো কিনা এইভাবে করে দিতে। আমি বললাম যে কোনো সমস্যা নেই, করে দিব। এটা কিন্তু একটা 2 পাউন্ডের চকলেট কেক ছিল, এজন্য আমি কেকটাকে প্রথমে বানিয়ে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ দিয়ে আমি এটার উপরে গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটাকে ভালো করে স্প্রেড করে দিব চারদিকে। এরপরে ভিতরের লেয়ারের যে ক্রিমটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে একটু ইভেন করে দিয়েছি। আমি যেভাবে চকলেট কেকটা বানাই, কেক বানানো কিন্তু এটা আমার একটা শখ থেকেই করা, কারণ আমার বেকিংয়ের কাজ করতে খুব ভালো লাগে। এর থেকেই কিন্তু আমি এই প্রফেশনে এসেছি এবং কাজটা করছি। যেহেতু এটা আমার শখ থেকে আমি করি, পছন্দ করে করি, তার মানে কাজটাকেও আমি অনেক গুরুত্ব দিয়েই করি। আর কোনো কাজ যখন আপনি পছন্দ করে গুরুত্ব দিয়ে করবেন সেই কাজটা কিন্তু অটোমেটিক্যালি অনেক ভালো হয়। আমি যার জন্য কেকটা রেডি করছি বা যিনি এই কেকটা অর্ডার করেছেন উনি কিন্তু খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রিভিউ দিয়েছেন আমাকে। যেহেতু আমি এই প্রফেশনে নতুন সেহেতু অনেকে হয়তো কনফিউজ যে অর্ডার করব কি করব না। আপনারা একবার অর্ডার করে দেখতেই পারেন। আল্লাহর রহমতে খেয়ে আমার কাছে মনে হয় যে নিরাশ হবেন না, কারণ আমি যেভাবে রেডি করে দিচ্ছি কেকটা, এভাবে কিন্তু কেকটা খেতে অনেক মজার হওয়ারই কথা এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবলের মধ্যেই আছে। আচ্ছা, এর মাঝে কিন্তু আমি 3টা লেয়ারে ক্রিম এবং গানাশ দিয়ে ঠিক করে নিয়েছি এবং ক্রামকোট করে নিচ্ছি। ক্রামকোট করে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটা যেহেতু একটা গায়ে হলুদ থিমের কেক ছিল, তাহলে এটার মধ্যে কিন্তু হলুদ কালারটা যাবে। আমি প্রথমে জাস্ট হুইপিং ক্রিমটা দিয়ে প্রথমে আমি উপরের লেয়ারটা করে নিচ্ছি। আমি কিন্তু সবটার মধ্যে হলুদ কালারটা দিব না, জাস্ট একটু হুইপিং ক্রিমের মধ্যে হলুদ কালারটাকে মিক্স করে নিব এবং উপরে এটাকে দিয়ে দিব। এতে করে কেকটা কিন্তু খেতেও হেলদি থাকবে। আপনি যখন সবটা ক্রিমের মধ্যে কালার মিক্স করতে যাবেন তখন যেটা হবে, অনেক বেশি কালার তো দিতে হয়, ক্রিমের মধ্যে মিক্স করতে গেলে কালার প্রচুর লাগে। এরপরে বেশি কালার মিক্স করার কারণে ক্রিমের টেক্সচারও যেমন নষ্ট হয়ে যায়, কেকটা খেতেও কিন্তু হালকা একটু তেতো লাগে। আমি খুব সাবধানে প্যালেট নাইফ দিয়ে উপরে কালার ক্রিমটাকে মিক্স করে দিচ্ছি, যাতে করে এটার উপরে যে হোয়াইট যে ক্রিমটা এটা যেন উঠে উঠে বারবার না আসে, তাহলে এটার ফিনিশিংটাও অনেক সুন্দর আসবে। কেকটা সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া হয়ে গেলে অরেঞ্জ কালারটা দিয়ে আমি সাইডে এবং নিচে বর্ডার করে দিচ্ছি ছোট একটা স্টার নজল দিয়ে। এই কেকটার মধ্যে কিন্তু ফন্ডেন্টের কাজ ছিল। ফন্ডেন্টের কাজগুলো করতে আমার বেশ কষ্টই হয়েছিল এবং সময় সাপেক্ষও ছিল, কারণ এর আগে আমি কখনোই ফন্ডেন্টের কাজ করিনি। ফার্স্ট টাইম ফন্ডেন্টের কাজ করেছি, দ্যাটস ওয়াই আমি এগুলোর কোনো ভিডিও করিনি। যখন আমি ফন্ডেন্টের কাজটা এই কেকটার উপরে বসালাম, কেকটার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। কি বলবো, আমার নিজের কাছেই কেকটাকে অনেক পছন্দ হয়েছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যদি কারো কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে আমার কাছে অর্ডার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।